গ্রান্তের সকল পণ্য আজ থেকে আমরা আল্লাহ রসুলের ইমানের তাগিদে মহাব্বতের তাগিদে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। উপস্থিতি এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের সমাবেশের সুযোগ্য সভাপতি, বাসকালে কওমি মাদ্রাসা সংস্থার সুযোগ্য সভাপতি বর্ষিয়ান আলমিন পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৈশালী আজিজিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম, বাসকালী ওলামা পরিষদের সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। এরপর ধরেই আমাদের আজকের এই সমাবেশ মিছিলের মধ্যমানি বাসকালী ঐতিহ্যবাহী মন্ত্রিসভার মাদ্রাসার প্রধান পরিচালক এই রকমই আমাদের সকলের মধ্যে আল্লামা শাহ আবু বকর সাহেবের সংক্ষিপ্ত নসিহত এবং দোয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সম্মানিত সমাবেশ, আমাদের বাসকালী কওমি মাদ্রাসা সংস্থার সম্মানিত সভাপতি আল্লামা শাহ ফিরোজ আহমদ নসরুল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বয়োবৃদ্ধ এই মিছিলে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই তার প্রতিনিধি হিসাবে আমি দুটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সমবেত হয়েছি আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং স্থানকে রক্ষা করার জন্য। এই তথাকথিত রামকে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে যে কটূক্তি করা হয়েছে এবং ব্যঙ্গচিত্র যে মান করে প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ জানাবার জন্য আমি আজকের সমাবেশে এবং বিক্ষোভ মিছিলে আয়োজিত আগত সর্বস্তরে মুসলমান তৌহিদি জনতার প্রতি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য প্রকাশ করছি। আমাদের আপনাদের কথা বলে মনোজাতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম তো সংক্ষিপ্ত নসিহতের মাধ্যমে এখন শেষ হবে। আমরা চেয়েছিলাম আমাদের এই মিছিল তারাবাজার পর্যন্ত যাবেন, কিন্তু লোকজন বেশি হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমরা সংক্ষিপ্ত সময়ে প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। মুরব্বীদের নির্দেশে আপনারা এই মিছিল শেষে সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্যে চলে যাবেন। এরপরে আবারও যদি আমাদের মুরব্বীরা ডাকবেন আগামীতে, আপনারা সকলে এর চেয়ে বেশি শক্তি সঞ্চার করে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্রের মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুর, মৌলানা আলী বকর সাহেব হুজুর সহ আমাদের মুরব্বীরা যেই কোনো এই বাড়ি দাবিতে এইভাবে যদি আপনাদের ডাক দেয় আপনারা ইনশাআল্লাহ উপস্থিত হবেন, সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি। একটি সংক্ষিপ্ত বিষয় আপনাদেরকে অবগতি করতে চাই। শুধু গতকাল চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে মুসলমানদের বিরুদ্ধে বিশেষ করে হেফাজত এবং চরমনাই সহ আলেম ওলামাদের নাম উল্লেখ করে গালে গালে জোতা মারা বলেন যে ন্যাক্কারজনক মিছিল দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবিলম্বে এই জাতীয় সাম্প্রদায়িক উস্কানিগত ব্যক্তিদের চিহ্নিত করেন, তাদের আইনের আওতায় নিয়ে আসেন। যদি তা না করেন, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আপনারা যদি এই সকল উস্কানি দিতেই থাকেন, তাহলে এদেশের তৌহিদি জনতার হুঙ্কারে আপনারা পালানোর রাস্তা কিন্তু পাবেন না। এই যাবৎ আপনারা দেখেছেন হাটাজারি মাদ্রাসার পাশে মন্দির, সেখানে যখন মিছিল হয় মিটিং হয় মাদ্রাসার ছাত্ররা সেই মন্দির পাহারা দিয়েছে। পত্রিকা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখেছেন। যেই চরমনাইতে সেখানে চেয়ারম্যান হিন্দুরা পর্যন্ত আলেম ওলামাদেরকে ভোট দিয়েছে, সেই জায়গায় আপনারা কোন দুঃখে কোন কারণে
আলেম ওলামার বিরুদ্ধে কটূক্তি করলেন। কথা হলো সুখে থাকলে ভূতে গেলায়। এখনই যদি আপনারা সতর্ক না করেন, ইনশাআল্লাহ আমরা যদি এটার বিরুদ্ধে গর্জে ওঠে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। সেজন্য প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে গতকালের নিউ মার্কেট চত্বরে যেই কুলাঙ্গাররা এই জাতীয় দেশ বিরোধী ইসলাম বিরোধী মিছিল দিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করেন। সংগ্রামে উপস্থিত সমাবেশের পর্যায়ে সমাপনী বক্তব্য এবং মোনাজাত নিয়ে আসতেন আজকের এই বিশাল আয়োজনের সুযোগ্য প্রধান অতিথি বর্ষিয়ান আলমীদ্দিন পীরে কামেল, আমাদের সকলের মুরব্বী ঐতিহ্যবাহী মন্ত্রিসর ইমদাদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শাহ আবু বকর সাহেব দামাত বরকাতুহুম। আল্লামা শাহ আবু বকর সাহেব দামাত বরকাতুহুম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہمارا مسلم تیرے رگوں میں ہے خون غازیانہ دنیا کو اٹھ دکھا دے شان مجاہدانہ शाहीन हो तू ऊंची परवाज भी हो तेरा जरा हो जगन से बाला है आशियाना तेरा আমরা যে প্রতিবাদ করতেছি ফ্রান্সের বিরুদ্ধে শুধু আমরা করতেছি না, যারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ প্রতিবাদ করেছেন। আবু লাহাব আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব তাব্বাত ইয়াদা নাযিল করিয়া আবু লাহাবের প্রতিবাদ করেছে। এই জন্য নাস্তিক নবীর দুশমনের প্রতিবাদ করা তাদের বিরুদ্ধে আমাদের ঈমানের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিবাদকে কবুল করুক, নাস্তিকদেরকে ধ্বংস করুক, নবীর দুশমনদেরকে আল্লাহ ধ্বংস করিয়ে দাও। আমাদেরকে প্রতিবাদকারী যারা আছি কাল কিয়ামতের ময়দানে বদরের যারা যুদ্ধ করেছেন শহীদদের সাথে আমাদের হাসর নসিব হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের এই প্রতিবাদ মিছিলকে আল্লাহ কবুল করিয়ে নাও। আল্লাহ এই প্রতিবাদের মিছিলের উসিলায় আল্লাহ আমাদেরকে আপনার নবীর খাতিমত বানিয়ে নাও, আপনার নবীর হাতে আশেক বানিয়ে নাও। আল্লাহ এই উসিলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ আমাদের ঈমানি চেতনাকে বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের নবীর মহব্বত বাড়িয়ে দেন। আল্লাহ এই ফ্রান্সকে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দেন। যাদের নবীর আশেকদের কলবে অন্তরে আগুন জ্বালিয়েছে আল্লাহ এই আগুনের এই যা চলতেছে এদের আল্লাহ শান্তি দিয়ে দেন। ফ্রান্সের দালাল যারা আছে এই দেশে দালালি করতেছে আল্লাহ কাদিয়ানি সহ আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেন। আল্লাহ ফ্রান্সের আমাদের সরকার যেন বুঝে, আমাদের সরকার যেন বুঝে আমরা মুসলমান, এই ওলিয়াদের দেশ, মুসলমানের দেশ, এই দেশের সরকার যেন বুঝে যেন ফ্রান্সকে যেন বয়কট করে, ফ্রান্সের পণ্য যেন বয়কট করে সরকারিভাবে আমরা সরকারের কাছে আল্লাহ সরকারকে হেদায়েত দেন। আল্লাহ আমাদেরকে কবুল করিয়ে নাও, আল্লাহ আমাদের মিছিল কবুল করিয়ে নাও।
আল্লাহ সহি সালামতে আল্লাহ সবাইকে যার যার স্থানে পৌঁছিয়ে দেন আল্লাহ। পথে গাড়ে গাড়িয়ে ঘোড়া সব মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। সবাইকে শক্তি দান করিয়ে দেন, ইমানি শক্তি দান করিয়ে দেন আল্লাহ। সভাপতি সাহেব আমাদের মাওলানা ফিরোজ সাহেব উনি ক্লান্ত হয়ে গেছেন আল্লাহ তাকে সুস্থতা দান করুন। মাওলানা আব্দুল জলিল সাহেব আমাদের মুরব্বী বাসখালীর আল্লাহ তার হায়াত দারাজ করিয়ে দাও আল্লাহ। আমরা এভাবে যেন ভবিষ্যতের সামনে আমরা যেন আসতে পারি, আমরা যেন সাড়া দিতে পারি, আমাদেরকে কবুল করিয়ে নাও, আমাদেরকে শক্তি দান করো। আমাদের মাদ্রাসার যারা দায়িত্বশীলরা আছেন সবাই জলদি মহজনুল মাদ্রাসায় চলে যাবেন, ওখানে আমাদের মিটিং আছে, দরকারি কথা আছে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি। আল্লাহ আমাদেরকে আপনার নবীর উম্মতি হিসেবে কবুল করিয়ে নাও আল্লাহ। আমরা আমার আপনার নবীর মুহাম্মদের জিন্দা বাইরেছি আল্লাহ। যার বাপ বাজারে লাঞ্ছিত করছে, ছেলে যদি শুনে, সে যদি ঘরে বসে থাকে, সে আসল ছেলে নয়, তার সন্তান। এভাবে যারা নবীর লাঞ্ছনের কথা শুনে ঘরে বই রয়েছে, ঘরে বই থাকতে পারে, এর নবীর আসল উম্মত হতে পারে না। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আলা বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।